আমরা আজকে একটু ফিটকিরির আণবিক ভর নির্ণয় করা শিখব। ফিটকিরির সংকেতটা হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 অণু পানি। তাহলে এটাকে আমরা কিভাবে আণবিক ভর নির্ণয় করব সেটা একটু খেয়াল করি। এখানে পটাশিয়াম পরমাণু আছে, পটাশিয়াম পরমাণু আছে দেখো কয়টি? 2টি। তারপরে সালফার পরমাণু আছে, সালফার আছে এই জায়গায় একটা, আর এই জায়গায় হচ্ছে এই সালফারের পাশে 3 লেখা, তাহলে 4টা আমরা লিখতে পারি 4টি। অক্সিজেন পরমাণু আছে, অক্সিজেন এই জায়গায় খেয়াল করি 4টা, আর এই জায়গায় 4 আর 3 গুণ করলে হচ্ছে 12টা, আর এই পানির আগে আছে 24, তাহলে এই জায়গায় হচ্ছে 4টা, এ হলো 3 4 12, 12 আছে 16, আর এই 24, তাহলে হচ্ছে আমাদের কয়টি? অক্সিজেন হচ্ছে 40টি। তারপরে দেখি আমরা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম পরমাণু আছে 2টি, অ্যালুমিনিয়াম পরমাণু আছে 2টি। এরপরে সর্বশেষ হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন আছে এই জায়গায় 24, দুকানি কত? 48টি, 48টি। তাহলে আমরা ফিটকিরির আণবিক ভরটা কীভাবে লিখতে পারি? ফিটকিরির আণবিক ভর সমান, এই পটাশিয়ামের ভর হচ্ছে 39, পটাশিয়ামের ভরটা হচ্ছে 39, সালফারের ভর হচ্ছে আমরা জানি 32, আর অক্সিজেনের হচ্ছে 16, অ্যালুমিনিয়ামের হচ্ছে 27, আর হাইড্রোজেনের হচ্ছে 1। তাহলে এখানে আমাদের পটাশিয়াম আছে কয়টি? 2টি, তাহলে পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে 39, তার সাথে আমরা 2 গুণ করব, যোগ সালফারের আছে কত? 32, এর সাথে আমরা 4 গুণ করব, যেহেতু 4টা সালফার আছে। তারপরে অক্সিজেনের হচ্ছে কত? 16 ভর সংখ্যা, কিন্তু অক্সিজেন আছে কয়টি? 40টি, যোগ অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 27, অ্যালুমিনিয়াম আছে 2টি, যোগ দিলাম, প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 ভর সংখ্যা, হাইড্রোজেন আছে 48। এখন 39 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 78। 32 আর 4 যদি গুণ করি তাহলে কত হবে? 128। 16 আর 40 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 640, যোগ 87-এর সাথে 2 যদি গুণ করি, 27 দুকানি কত হবে? 54, যোগ 48-এর সাথে 1 গুণ করলে কত হবে? 48। এগুলো এখন টোটাল যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 948। এটাই হচ্ছে ফিটকিরির আণবিক ভর। তাহলে ফিটকিরির আণবিক ভর জানতে গেলে আমাদের প্রত্যেক পরমাণুর ভরগুলো আগে আমাদের জানতে হবে, জেনে সেইগুলো আয়ত্ত করতে হবে, আয়ত্ত করে তারপরে আমাদের আণবিক ভর বের করতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা ফিটকিরির আণবিক ভর নির্ণয় করতে পারলাম নাকি? তাহলে ফিটকিরির আণবিক ভর কত হলো? 948।